দেখেন, আমি আপনাদের এই ওয়ার্ডের এই গ্রামের সন্তান। আমি সবসময় একটা কথা বলি, যখন আমি আপনাদের মাঝে আসি এই কথাটা আমি সবসময় বলি, জাজিসার থেকে শুরু করে রাউতখোলা পর্যন্ত আমরা একটা গ্রাম, এখানে অনেকগুলা সমাজ। আমি মনে করি প্রত্যেকটা গ্রাম এক একটা সমাজ, আর সবগুলা গ্রাম মিলে, প্রত্যেকটা গ্রাম মিলে আমাদের একটা গ্রাম। ওই হিসাবে আমি আপনাদের গ্রামের সন্তান, আমি আপনাদের সন্তান। আমার তালুই বলে গেছেন, আমার আব্বা যখন আপনাদের চেয়ারম্যান ছিলেন উনি দুইটা জিনিস রেখে গেছেন আপনাদের মাঝে। আমি মনে করি আমার আব্বা শুধু এই দুইটা জিনিস না, আপনাদের সাথে মিশে অনেক কিছু পেয়েছেন। শুধু আপনাদেরকে দিয়েছেন তা না, আমরা অনেক কিছু পেয়েছি আপনাদের কাছ থেকে। আর সেটা হচ্ছে আপনাদের সকলের সমর্থন, ভালোবাসা, সহযোগিতা। আপনারা সবাই আমার পরিবারকে, আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন, সহযোগিতা করেছেন, সমর্থন দিয়ে গেছেন। আমার দাদার জন্যও করেছেন, আমি যখন সাধারণ সম্পাদক হই আমার জন্যও করেছেন। আমার ছোট ভাই ছাত্রলীগের সভাপতি ছিল, ওই সময় আপনারা করেছেন। এই একটা পরিবারের জন্য, আমার একটা পরিবারের জন্য আপনারা প্রত্যেকটা মানুষ নিঃস্বার্থভাবে অনেক কিছু করেছেন। তাই আমি আপনাদের কাছে, আমার পরিবার সহ আমরা চিরকৃতজ্ঞ, চিরঋণী। আপনাদের এই নিঃস্বার্থ সমর্থনে আজকে আমরা এতটুকু এগিয়েছি। ইনশাআল্লাহ আপনাদের এই দোয়া এবং সমর্থন আমাদের সব সময় প্রয়োজন। দেখেন, আমাদের পরিবারের জন্য আপনারা অনেক কিছু করেছেন, আমরা আপনাদের কাছে অনেক ঋণী। কিন্তু আমি মনে করি আপনাদের বিন্দু পরিমাণ ঋণ আমরা শোধ করতে পারি নাই। আমরা প্রত্যেকটা মানুষ, এখানে প্রত্যেকটা মানুষ আমার পরিবারের জন্য এক ফোঁটা ঘাম হইলো, শরীরে ঘাম হইলো জড়িয়েছেন, কিন্তু আমরা আমার পরিবার পারি নাই। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আল্লাহ যদি সুযোগ দেয় আপনাদের মাঝে নির্বাচিত হয়ে আসতে পারি, আমি চেষ্টা করব আমার বাবা, আমার দাদা, ওনারা যেভাবে আপনাদের সাথে মিশে আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলে গেছেন, আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে সব সময় কাজ করে যাব, আপনাদের সেবা করে যাব। আমি আপনাদের সন্তান হিসেবে, আমি আপনাদের ভাই হিসাবে আমি এইটুকু বলি, আমি আপনাদের সেবা করব, কোনো চেয়ারম্যান হিসেবে নয়, আপনাদের সন্তান হিসেবে, যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে। এখানে আমি আরো কিছু কথা বলি, আপনারা সবাই অবগত আছেন, আমাদের এই কসবা আখাউড়ার অভিভাবক, আমাদের সকলের অভিভাবক, এই কসবা আখাউড়ার উন্নয়নের রূপকার, হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থানের সৃষ্টিকারী, আমাদের অত্র এলাকার গর্ব, আমাদের মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি মহোদয়, আপনারা সবাই অবগত আছেন, উনি দিন রাত এই এলাকার মানুষের জন্য, কসবা আখাউড়ার মানুষের জন্য নির্লসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। কসবা আখাউড়ার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য পরিশ্রম করে যাচ্ছেন। উনি দিন নেই রাত নেই আপনাদের সেবা করার জন্য প্রস্তুত থাকেন। মধ্যরাত পর্যন্ত উনি আপনাদের সাথে ফোনে কথা বলেন, আপনাদের সমস্যা দূর করেন। উনি আমাদের এই এলাকার অনেক উন্নয়ন করেছেন, আপনারা সবাই অবগত আছেন। আমাদের এই যে পূর্বাঞ্চল, এই পূর্বাঞ্চলে এখন বর্তমানে আর কোনো কাঁচা রাস্তা নাই। এই সবগুলো রাস্তা মাননীয় মন্ত্রী মহোদয়ের আমলে পাকাকরণ হয়েছে। শুধু একটা রাস্তা বাকি ছিল, সেটা গঙ্গানগরের গ্রামের, এই গঙ্গানগরের সেই কাঁচা রাস্তাটাও ইনশাআল্লাহ টেন্ডার প্রক্রিয়া চলে গেছে, অল্প কিছুদিনের মধ্যে পাকা হয়ে যাবে। স্কুল, কলেজ, এই মাদ্রাসা, তারপর হচ্ছে আপনার এই বিদ্যুৎ, ব্রিজ, কালভার্ট, সবগুলাতে এই আমাদের এই অভিভাবকের উন্নয়নের ছোঁয়া আছে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন আপনাদের মাঝে দীর্ঘদিন আমাদের মাঝে থেকে আমাদের সহযোগিতা করে যেতে পারেন, আমাদের উন্নয়ন করে যেতে পারেন। আল্লাহ যেন ওনাকে দীর্ঘদিন আমাদের মাঝে
সেবা করার সুযোগ দেয়। আমি যেহেতু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই উপলক্ষে আমি দুই একটা কথা বলি। আমার পূর্বে অনেকে বলে গেছেন, আমার আলী আশরাফ কাকা, তারপরে আমাদের এই পরিষদের মেম্বারদ্বয়। আসলে এই ইউনিয়ন পরিষদটা হচ্ছে একটা সেবা স্থান। এখানে মানুষ আসে, সাধারণ জনগণ আসে সেবা নিতে। এইখানে এই পরিষদে প্রত্যেকটা সাধারণ জনগণের পরিষদ, এখানে এই পরিষদের সাথে প্রত্যেকটা সাধারণ জনগণ জড়িত। পরিষদে আসে সেবা নিতে, এইখানে এসে যদি হয়রানির শিকার হয়, আপনারা বলেন, যদি হয়রানির শিকার হয় তাহলে আমাদের এই যে সেবক হয়ে লাভটা কি? আমরা যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে পরিষদে গিয়ে বড় চেয়ারে বসে আপনাদেরকে হয়রানি করি, তাহলে কি আপনাদের আমার মতো লোকের প্রয়োজন আছে? যদি প্রয়োজন না থাকে, যারা এই ধরনের হয়রানি করে, একটা নিবন্ধনের জন্য দিনের পর দিন ঘুরতে হয়, একটা নিবন্ধনের জন্য হাজার হাজার টাকা ব্যয় করতে হয়, একটা সাধারণ একটা চারিত্রিক সনদের জন্য, একটা চারিত্রিক সনদ যেটা বিনামূল্যে, যে কোনো প্রয়োজনে লাগে বিনামূল্যে সবাই দেয়, একটা চারিত্রিক সনদ যদি টাকা দিয়ে কিনতে হয়, তার জন্য যদি এই চারিত্রিক সনদের জন্য যদি 2 দিন 4 দিন ঘুরতে হয়, জরুরি কাজ যদি ব্যাঘাত করে, তাহলে কি আমার মতো লোকের প্রয়োজন আছে? আপনারা শুনেছেন পরিষদের সদস্যরা কি বলে গেছেন। এটা কিন্তু ওনারা মিথ্যা কথা বলে নাই, এটা বাস্তব। এরকম অনেক উদাহরণ আছে। আমি আজকে এইখানে দাঁড়িয়ে এতগুলো কথা বলার সাহস পেয়েছি, সুযোগ পেয়েছি। কে করে দিয়েছেন? আমাদের অভিভাবক, আমাদের সংগঠন। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাইমপুর ইউনিয়ন শাখা। আমি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার পর আমি আজকে আপনাদের সাথে মিশেছি, আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। আরো ভবিষ্যতে আরেকটু উপরে যাওয়ার চেষ্টা করতেছি। এখন আমি দায়িত্ব পাওয়ার পর, আমি যেই অভিভাবকের কাছ থেকে দায়িত্ব পেলাম, আমি যেই সংগঠনের কাছ থেকে দায়িত্ব পেলাম, যেই সংগঠন আমাকে সমর্থন দিয়ে আমাকে নির্বাচিত করেছে, এই সংগঠনকে যদি আমি মূল্যায়ন না করি, তাহলে কি আমার মতো নেতার প্রয়োজন আছে? আমরা কি দেখছি? আমরা নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে অনেকে, আমরা যাদের ভোটে যেই নৌকার লোকদের পক্ষের ভোট নিয়ে আমরা নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হই, সেই আমাদেরকে মূল্যায়ন করা হয় না। দলীয় লোকদেরকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে কোন দলীয় লোককে মূল্যায়ন করা হয় না। মূল্যায়ন করা হয় ভিন্ন দলের লোকদেরকে। আমি এখানে দল ভাগ করতে আসি নাই। আমি কথাগুলো বললাম এই কারণে, যেহেতু আমি নৌকা প্রতীকের একজন প্রতিনিধি, সেই হিসাবে অবশ্যই আমি সবাইকে মূল্যায়ন করব। সবাই আমার জনগণ, সবাই আমার শুভাকাঙ্ক্ষী, আমি সবাইকে মূল্যায়ন করব। কিন্তু আমাকে যারা শ্রম দিয়ে, আমাকে যারা সহযোগিতা করে এত দূর এনেছে, আমি যদি তাদেরকে অবমূল্যায়ন করি, তাহলে কি আমার মতো লোকের প্রয়োজন আছে? এইটাই হচ্ছে আমাদের বাস্তবতা, বর্তমানে তাই হচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখেন, আমাদের ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ একসাথে মাননীয় মন্ত্রী মহোদয় নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ। কিন্তু দুঃখের বিষয়, আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে মূল্যায়ন পাই না। আপনারা দেখবেন, এই যে আপনাদের সমাজ, আপনাদের সমাজের কে ভালো লোক কে মন্দ লোক আপনারা সবাই অবগত আছেন না? আপনারা তো চিনেন যে কোন ছেলেটা ভালো কোন ছেলেটা খারাপ। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমাদের মতো প্রতিনিধিদের সাথে, আমাদের মতো নির্বাচিত প্রতিনিধিদের সাথে কারা থাকে, কার সাথে কে চলে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন কিছু উচ্ছৃঙ্খল, কিছু মাদকসেবী কার আশেপাশে ঘোরাফেরা করে। বক্তৃতায় বলে, অনেক কিছু বক্তৃতায় বলে, আসলে কি বক্তব্যের সাথে এগুলো মিল আছে? নাই।
একটা পরিষদে গেলে আপনারা জানেন কিনা জানেন, এখানে মেম্বার সাহেব আছে, যদি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা হয়, তাদেরকে উত্তর দিতে বলেন। একটা পরিষদে একটা জনপ্রতিনিধিদের রুমে পরিষদের সদস্যরা সামনে জায়গা পাবে, উনারা গিয়ে পেছনের চেয়ারে বসে থাকে, আর বখাটেরা বসে থাকে পাশের চেয়ারে। বখাটেরা বসে থাকে পাশের চেয়ারে, মূল্যায়ন পায় না। উনাদের অনেক দুঃখ আছে। তো আপনাদের কাছে এতগুলা কথা বলার জন্য আমি দুঃখিত। আসলে আপনারা সত্যতা না জানলে, অবগত না হইলে আপনারা হয়তোবা সিদ্ধান্ত নিতে সমস্যা হবে। এই জন্য আমি কথাগুলো বললাম। আপনারা জনগণ, আমরা আপনাদের প্রতিনিধি হিসাবে, প্রতিনিধি হওয়ার জন্য আমরা ইচ্ছা প্রকাশ করেছি, এসেছি। যদি আমি আপনাদের সেবা করার মতো যোগ্যতা থাকে, মন মানসিকতা থাকে, মনে করেন, আমাকে ভোট দিয়ে আপনাদের সন্তান মনে করে, আপনাদের ভাই মনে করে, আপনাদের বন্ধু মনে করে আমাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হতে সহযোগিতা করবেন। এই সহযোগিতা আপনাদের কাছে চাই। আর এই ইউনিয়ন পরিষদ নির্বাচন, যদিও দলীয় প্রতীকে সারা বাংলাদেশে নির্বাচন হচ্ছে সংবিধান অনুযায়ী, কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের অভিভাবক, উনি আপনাদের জনগণের কথা বলেন, বুঝেন। উনি জনগণের কথা বুঝে জনগণ যা চায় সেটাই করেন। উনি বলেছেন এবারের ইউনিয়ন পরিষদ হবে নিরপেক্ষ। এখানে জনগণ নির্ধারণ করবে, জনগণ নির্বাচিত করবে তাদের নিজের প্রতিনিধি, যে যাকে জনগণ যোগ্য মনে করবেন, আপনাদের বুঝে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত হবে। এটা মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য। আপনারা জনগণ ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। আমি এই শীতের মধ্যে দীর্ঘ রাত পর্যন্ত আপনারা, বিশেষ করে আমার এই মা ও বোনেরা অনেক কষ্ট করে এখানে বসে আছেন। আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমি চিরঋণী হয়ে গেলাম। যদি আল্লাহ কখনো সুযোগ দেয়, আমি আপনাদের মাঝে এসে সেবা করার সুযোগ পাই, ইনশাআল্লাহ আপনারা যেভাবে এই রাত পর্যন্ত কষ্ট করে বসে আছেন আমার জন্য, আমি ইনশাআল্লাহ রাত যত রাতই হোক, যখনই হোক, দিনের যে কোনো সময় হোক, রাতের যে কোনো সময় হোক, আমাকে যদি ডাকেন, ইনশাআল্লাহ আপনাদের ডাকে সাড়া দিয়ে আপনাদের কাছে ছুটে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ।